লাঞ্চের মেনুটা আজকে একটুখানি স্পেশাল। আজকে লাঞ্চে আছে ব্ল্যাক চিকেন, যেটা আমার নিজের খুব পছন্দের একটা মেনু। সবাইকে গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে কি 8:57। কিছুক্ষণ পরে ডিনার করবো। জিও মার্টে 3টে জিনিস অর্ডার করেছিলাম, 3টে নয় অ্যাকচুয়ালি করা ছিল 2টো, কিন্তু দেখলাম 98 হচ্ছে, তো 2 টাকা দিয়ে কি আনাই, তাই একটা স্ন্যাক ট্যাগের নুডলস আনিয়ে নিয়েছি। আমি দেখাচ্ছি কি আনিয়েছি বলতে গিয়ে 3টে জিনিস, বেশি কিছু নয়। একটা তো বলেই দিলাম স্ন্যাক ট্যাগ, আর দুটো হচ্ছে ডাল, আর এই যে খোলা হয়নি, এই যে স্ন্যাক ট্যাগ, আর হচ্ছে একটা ডালের প্যাকেট, আর আনিয়েছি একটা চায়ের প্যাকেট। তো ওদিকে বললাম বড়োটা আনাই, কেন যে আমাকে ছোটোটা আনতে বললো কী জানি কী ব্যাপার। বেশ ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করবো। প্রকৃতি রান্না করছে কিছু, সেটা আমি দেখাচ্ছি না, এখন পরে দেখাবো। আর দুপুরে একটা হেভি জিনিস খেয়েছি আমি, ব্ল্যাক চিকেন। আমি ওটার নাম দিয়েছি কালা জাদু চিকেন। দেখতে চান আর আমাদের আছে, দেখতে পেয়ে যাবেন। রাতে কি খাওয়া যায় এটা খুব বড় একটা প্রবলেম। আর আজকে সারাদিন মোটামুটি বৃষ্টি হয়েছে, এর জন্য প্রকৃতি বানিয়ে ফেলেছে খিচুড়ি। এটা কি ওটসের খিচুড়ি? ডালিয়ার খিচুড়ি। এই ডালিয়ার খিচুড়ি এখানে রয়েছে নো কার্বস, বাটার কীর্তন ঘি দিয়েছে উপরে। আর এখানে হচ্ছে এই যে এটার মধ্যে কী আছে, কাসন্দি পাঁপড়। এটাই আজকে আমাদের ডিনার। শাঁখা পাঁপড়, বাহ ভেরি গুড। চলো তাহলে খেয়ে নিই নাকি, বেশ ডিনার করি। আর বাকি কথা আপনাদের সঙ্গে কালকে সকালে বলছি। টাটা বাই, গুড নাইট। The next morning. সবাইকে গুড মর্নিং। সকাল উঠে আমি চা বানাচ্ছি, প্রবল টিউশন গেল। এই যে চা হচ্ছে এইদিকে, আর দেখে বুঝতেই পারছেন চারিদিকটা কেমন অন্ধকার হয়ে রয়েছে। সারা রাত কালকে বৃষ্টি হয়েছে, এখনও অল্প পড়ছে বৃষ্টি, কিন্তু কাজে যেতেই হবে, সবাইকে সবার কাজ করতেই হবে, কিছু করার তো নেই। তাই প্রবল টিউশন গেল। আমি দেখাচ্ছি বাইরের কি কন্ডিশন, দেখুন মেঘ হয়ে গেছে, পুরো মেঘ করে আছে, এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। সকাল সকাল টিউশন ছিল, আর আজকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সকালবেলা তো ভীষণ বৃষ্টি হচ্ছিল, কালকে রাতে খুব বৃষ্টি হচ্ছে, আবার শুরু হয়ে গেছে বর্ষাকাল, মানে কবে শেষ হয়েছিল জানি না। তো বৃষ্টি হচ্ছে এরকম ওয়েদারে, আর আজকে ওটস, কর্নফ্লেক্স বা ব্রেড এগুলো কিছুই খেতে ইচ্ছে করলো না। তাই আমি এই যে নিয়ে এলাম মুড়ি, আলু ডিমের ভাজা, আর না আলু ডিম না, মানে ডিম আর পেঁয়াজের ভাজা, আর এই যে চানাচুর। অনুরাগ তো মুড়ি টুড়ি খায় না, তাই ওকে আমি ব্রেড টোস্ট করে দিলাম, ওটাই খেলো। আর একটা কলা ছিল, আর আমি মুড়িটাই খাবো আজকে। আজকে আমি খাবো মাছের ডিমের বড়া। বাহ, ভালো হয়েছে, সবসময় ভালোই বলি, ভালো হয়েছে, গুড। অনলাইনে যে কেমন ফ্রড হয় সেটা আরেকটা প্রুফ পেলাম আমি। আমার কলিগ দাদা একটা পার্সেল অর্ডার করেছিল, ওই ফেসবুকে হয় না অনেক কটা ই কমার্স সাইটের অ্যাডভার্টাইজমেন্ট আসে, ওখান থেকে শপিফাই বলে একটা জায়গা থেকে অর্ডার করা হয়েছিল। এটা একটা লাইট ছিল ভিতরে, ওই সেন্সার লাইট, কিন্তু যা এসছে কী আর বলবো, এসছে হচ্ছে গিয়ে কিছু কার্ডবোর্ডের টুকরো আর একটা ওই ব্রাউন টেপের একটা রোল, যেটাতে কিছুই ছিল না, মানে পুরোটাই আর কি লস, কিচ্ছু নেই, 600 টাকা জলে। প্রগতির বাড়িতে বোন অর্ডার করেছে একটা শু র্যাক, চলে এসছে। মোটামুটি বোনেরও লেগেছে 2 থেকে আড়াই ঘন্টা এটা সেট করতে। এটা একটুখানি টাফ সেট করা, আমি আগেও বলেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে এখানে কোথাও একটা গন্ডগোল হয়েছে, পরে গিয়ে আমাকে দেখতে হবে। পুরোটা একটুখানি কোথাও না কোথাও মনে হচ্ছে টিল্টেড, বা নিচের ভালো করে সেটিংটা হয়নি। সে অসুবিধা কিছু নেই, এখন মোটামুটি কাজ চলুক, আমি গিয়ে পরে ভালো করে সেট করে দেবো। এটা কিন্তু খুব কাজের জিনিস একটা, মোটামুটি 500 টাকাতে একটা ভালো শু র্যাক। আপনারাও চাইলে মিশো থেকে আনাতে পারেন, বা অন্য কোথাও পাওয়া যায়, আই গেস ফ্লিপকার্টেও পাওয়া যায় মেবি। আজকে যেহেতু ফ্রাইডে, আমারও টিউশন হয়ে গেছে তাড়াতাড়ি, তো আমি আর অনুরাগ এখন একটু বেরোবো ভাবলাম। আর আকাশে মেঘ আছে, কিন্তু তাও ভাবছি একটু বেরোবো, ফুচকা খাবো আর কি। অনুরাগ কেন জানি না প্রত্যেকবার আগে তাড়াহুড়ো করে নিচে চলে যায়, কি করে আমি জানি না নিচে গিয়ে, মানে এরকম না যে আমি খুব লেট করি বেরোতে বা কিছু, ও চলে গেছে অলরেডি নিচে। দেখি এখন কোন বাইকটা বের করে। অনুরাগ আজকে ওর নিউ বাইকটা বের করেছে অনেকদিন পর, বৃষ্টির চক্করে তো বের করাই যাচ্ছে না বাইকটা। ভালোই বাইকটা, মানে পেছনের সিটটাতে ভীষণ বসে আরাম আর কি। আমি একটু রিভিউ করে দিলাম। 2000 years later. আমাদের তো বেরোনোর কথা ছিল, তারপরে এক দুপুরটা বৃষ্টি পড়লো না, প্রগতিকে বললাম তাহলে এখন বেরোতে হবে না, বিশ্বাস দেখি হবে নি,
একদম চুন করে বসেছিল। এখন আবার বলছি চলো দেখা যায়, বৃষ্টি আসতে কোনো অসুবিধা কিছু নেই, বৃষ্টি এখন আসবে না মনে হচ্ছে, দেখা যাক কি হয়। চলো গো, চলো 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 রেডি হও। বেশ ঠিক আছে, যাই বাইকটা বের করি আবার। চলে এসছে, ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। বেশ চলো পুজো গিয়ে আসি। ইদানিং আমাদের বোলপুর শান্তিনিকেতনের রাস্তাঘাটগুলো এত খারাপ হয়ে গেছে, মানে বাইক নিয়ে বেরোতে আমার বিরক্ত লাগে। আমার কাছে যেহেতু এক্সপালসও আছে, সকালবেলা যখন আমি যাই এতটা কিন্তু ফিল করতে পারি না। ম্যাভরিকটা নিয়ে বেরোলে আমি ফিল করতে পারি যে হ্যাঁ কি বাজে অবস্থা রাস্তাঘাটের, তেমন উল্টাপাল্টা ট্রাফিক আর তেমন চাঁদের পাহাড় হয়ে রয়েছে আমাদের পুরো বোলপুর শান্তিনিকেতনটা। কেউ দেখছেও না, কেউ ঠিকও করছে না। এরকম করলে তো খুব মুশকিল, মানে রোগী নিয়ে যদি অ্যাম্বুলেন্স যায়, রুগী রাস্তায় মরে যাবে যা অবস্থা। দেখুন গর্ত হয়ে রয়েছে চারিদিকে, এটা একটা বিজি রোড। এখানে যদি এরকম অবস্থা হয় তাহলে বাকি আর কোথায় কি হবে? লোকজন গাড়ি চালাচ্ছে ভয়ে ভয়ে, একটা অ্যাক্সিডেন্ট অলরেডি হয়ে গেল, তাও কারো শিক্ষা হচ্ছে না, তাও কেউ এরকম করে রাস্তাটাকে ঠিক করছে না। কী যে হবে গড নোজ। গেছিলাম একটুখানি ফুচকা খেতে, মনে হলো যুদ্ধ করতে বেরিয়েছি। এটা তো পুরো চাঁদের পাহাড়, এটা তো চাঁদ, দেখুন ক্রেটারও আছে, বাপরে বাপ। প্রান্তিকের দিকে তো গেছিলাম, দেখলাম ফুচকার দোকানটা বসেনি, তো কি আর করবো, চলে এলাম ফার্স্ট গেটে পেলাম একটা ফুচকার দোকান। ওখানেই বললাম যে তুমি ফুচকাটা খেয়ে নাও, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। প্রগতি বললো তুমি কিছু খাবে? আমি বললাম আমার কিছু খাওয়ার ইচ্ছে নেই, আমি একটা ফুচকা তোমার থেকে নেবো তাহলেই হবে। আমার তো খালি মাথার মধ্যে এখন ঘুরছে বৃষ্টি যেন না ভিজি আর বাইকটা যেন আর নোংরা না হয়। এই যে ফুচকা, এখানকার ফুচকাটা বেশ ভালোই লাগলো আমার। অনেক জায়গার ফুচকা খেয়েছি তো, এটাও ঠিকঠাকই, খারাপ নয়। একটু বেরোলাম, ফুচকা খেয়ে এলাম, আর এসে ওরা বললো গ্রিন টি খাবে, ও তো কিছুই খায়নি। ওকে বললাম রোল খাও বা মোমো খাও, কিছুই খেলো না। তো এখন একটু গ্রিন টি বানাচ্ছি। ইট ওয়াজ টাফ বাট হয়ে গেছে, যাক। অবস্থা খারাপ হয়ে গেল এই গিয়ার লিভার প্রোটেক্টরটা লাগাতে গিয়ে, বাপরে বাপ কি টাইট। ওটার মধ্যে অয়েল দিলাম, তারপরে অনেক ঘুরিয়ে তারপরে গিয়ে ওটা সেট হলো। তো যাই হোক, কালকে ছুটি, তারপরের দিনে ছুটি, উইকেন্ড, এই দুদিন আমার খুব শান্তি লাগে। তো চলুন আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট ফলো করবো টকিজ, স্পেশাল কোথায় ফলো লাইক কোথায় কমে যাবে কেমন লাগছে। আর কিছুক্ষণ পরে দেখবো একটা মুভি যেটা নতুন এসছে, জিতে এসছে, জি5-এ এসছে, সেটা হচ্ছে গিয়ে আমার বস। তো চলুন টাটা, ভাই ভালো থাকবেন।